গোলাঘাট টোল প্লাজাতে। আর এখানে নিয়ে চা, গাছের পাতা একটাও নড়ছে না, একটা ফোঁটাও নড়ছে। বাঁদিকে দেখুন ভিউটা কি দুর্ধর্ষ লাগছে। আর রাস্তা থেকে বুঝতেই পারছেন যেখানে শুরু হয়ে গেছে বৃষ্টি, খালের ওপাশ থেকে একটা খালের এপাশ থেকে খাল। এই হচ্ছে এখানকার ফুল ভিউ। Very good morning internet, and friend, welcome back to the YouTube channel SRC Destination. সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু শুভ। আর সবাইকে গুড মর্নিং জানাই। ছিলাম মৈনাক বলি প্রপার্টিতে। আমাদের এখানে লাঞ্চ পড়লো 1.5 টাকা করে পার হেড। দুপুরের লাঞ্চ, কালকে দুপুরের লাঞ্চ, তার সঙ্গে ইভিনিংয়ের স্ন্যাক্স, রাত্রের ডিনার, আজকে সকালের ব্রেকফাস্ট, আর তার সঙ্গে আপনার আজকের দিনে দুপুরের লাঞ্চ, এই নিয়ে টোটাল পড়েছে আমাদের 1.5 টাকা। আপাতত চান টান কমপ্লিট, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। সামনে ভিউটা দারুণ ভিউ। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে রুমের বাইরের ভিউ। আমি এখন আছি মন্দারমণিতে। আর যেমন আপনাদেরকে বলেছিলাম যে মোটো ব্লগিং সেটআপে আপনাদের সঙ্গে দেখা হবে, তাই মোটো ব্লগিং সেটআপে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই SRC ডেস্টিনেশনের। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু শুভ। আর এখন আমরা হোটেল মৈনাক ছেড়ে আমাদের বেরিয়ে চললাম দীঘার রিসেন্টলি তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের দিকে। তাই যারা নতুন জগন্নাথ মন্দিরে আসতে চান মন্দারমণি থেকে, তারা তো ভিডিওটা নিশ্চয়ই দেখবেন যে কেমন রাস্তা না রাস্তা। এই ডান দিকে চলে যাচ্ছে মন্দারমণির দিকে, আর আমরা যাব বাঁ দিকে, যে রাস্তাটা চাউলখোলার দিকে হয়। এই যে রোডটা, পুরো রোডটার নামই হচ্ছে সৈকত সুন্দরী। যদিও আমি চাউলখোলা হয়ে যাব না, কারণ সামনে রোড বন্ধ আছে। তো আমি নতুন মেইন ড্রাইভ ধরেই যাব। মন্দারমণি থেকে দীঘার মন্দিরের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। ওয়েদার এখনও সুন্দর মোটামুটি, কিন্তু তাও যখন রোদ্দুর গায়ে লাগছে প্রচণ্ড গরম লাগছে। কিন্তু কোনো জায়গায় বেশ কোনো সময় বেশ আকাশের মুখ ভার করেও আসছে, যার জন্য একটু ভয়ও লাগছে যে যদি ইনকেস বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আবার প্রবলেমে পড়বো। ডান দিকে চলে গেলে বালিশাই, বাঁ দিকে চলে গেলে তাজপুর বিচ, 4 কিলোমিটার। আমি যাব এখন তাজপুর বিচের দিকে। এসে পৌঁছেছি তাজপুর বিচে। অ্যাকচুয়ালি এখান থেকে যাচ্ছিলাম, তাহলে একবার তাজপুর বিচটা ঘুরেই যাই। যদিও এখন তাজপুর বিচে কিন্তু বেশ ভালোই জল আছে। অন্যান্য সময় যেমন জল অনেক দূরে থাকে, কিন্তু এখন বেশ মোটামুটি ভালোই জল আছে। কিন্তু মন্দারমণির মতন অত ক্রাউড তাজপুর ব্রিজে নেই। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট এসেছিলাম ভাইকে তাজপুর বিচটা দেখানোর জন্য। তো এই হচ্ছে তাজপুর বিচ।
comes a line. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. তাজপুরের একদম ডেড এন্ডে, যেখান থেকে শঙ্করপুরের শুরু, মানে এই রাস্তাটা ধরে গেলে পর আপনারা যেমন জানেন যে শঙ্করপুর পৌঁছে যাওয়া যায়। আর এখানে শুধু দাঁড়ালাম একবার শুধু ভিউটা দেখানোর জন্য যে কত জল এখন। অন্যান্য সময় জল একদম কোথায় পেছনে থাকে। দারুণ ভিউ, অসাধারণ ভিউ। চলুন এগিয়ে যাওয়া যাক, কারণ এখান থেকে এখনও আমাদের যেতে মিনিট 20 মতন তো লাগবে। মন্দারমণি থেকে তাজপুর আসবার বা শঙ্করপুর আসার যে রাস্তা, মানে যেটা সৈকত সুন্দরী বা যেটাকে নিউ মেরিন ড্রাইভ বলা হয়, সেই রাস্তা কিন্তু এখন দারুণ হয়ে গেছে। তাই যারা যারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসবেন মনে করছেন, তারা অনায়াসে রাস্তা ধরে আসতে পারেন। করছি এখন শঙ্করপুর। আর এই যে এরিয়াটা, এটা ছিল আগে শঙ্করপুরের বন্দর এরিয়া। দীঘাতে সামনে নতুন একটা কেএফসি ওপেন হয়েছে। যদি জানি না কেএফসি নতুন কি পুরনো, দেখে মনে হচ্ছে নতুন। প্রচুর ব্যানার পড়েছে, লাইটিং আছে, ব্যানার পড়েছে, ছোট ছোট মন্দির তৈরি হয়েছে জগন্নাথ দেবের উদ্দেশ্যে পোস্টারিং করে। কিন্তু এটাই হচ্ছে প্রবলেম যে প্রচুর ট্রাফিকও হচ্ছে তার সঙ্গে সঙ্গে। ডান দিকে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, আর এই হচ্ছে চৈতন্য দ্বার, মানে মন্দিরের আগে যে গেট ক্রস করে আমাদের মন্দিরে ঢুকতে হবে, সেই গেটের নাম দিয়েছে চৈতন্য দ্বার। সুন্দর নাম বেশ। এবার এখানে আমাদের দেখতে হবে যে পার্কিংটা কোথায়। এন্ট্রেন্স, যার নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম। গাড়ি এখান থেকে ঘোরানো যাবে না, গাড়ি সামনে দিয়ে ঘুরিয়ে আনতে হবে, নিয়ে এসে পার্কিংয়ে রাখতে হবে, দেন মন্দিরে প্রবেশ করতে হবে। টাইম হয়েছে এখন সকাল 10:20, আর আমরা এসে পৌঁছেছি জগন্নাথ মন্দিরে, মানে দীঘার জগন্নাথ ধামে। জগন্নাথ মন্দির না, এই হচ্ছে জগন্নাথ ধামের ব্যাক সাইড, মানে সাইডের ফেসটা বলতে পারেন, কারণ ব্যাক সাইড ওটা আর ফ্রন্ট সাইড এটা। এখানে 6 নম্বর গেট থেকে আমরা যাব, কারণ এখানে বাইক রাখলাম আমাদের। আর ভেতরে 4 চাকার পার্কিং আছে। আর সামনে গিয়ে ডান দিয়ে গেলে পরে মেন এন্ট্রেন্স। তো চলুন জগন্নাথ মন্দিরে আগে যাই। আপাতত মোবাইল অ্যালাউ করছে, কিন্তু দুদিন পরে মোবাইলও বন্ধ করে দেবে যা বললো ওনারা। ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি, ক্যামেরা নিয়ে এসেছিলাম কিন্তু ক্যামেরা ঢুকতে দেয়নি নিয়ে। আর সবথেকে বড় কথা হচ্ছে কোনো জায়গায় লেখাও নেই যে ক্যামেরা অ্যালাউ নেই। ওই দূরে রাখা আছে জগন্নাথ দেবের রথ,
আর এখন এখানে কাজকর্ম চলছে। বাইরে এরকম দর্শনার্থী বসার জন্য জায়গা করা হয়েছে, আর ওদিকে রাখা আছে রথ জগন্নাথ দেবের। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বর। পুরীর মন্দিরের আদলে এখানে গম্বুজ তৈরি করা হয়েছে। এই হচ্ছে প্রধান গেট ঢুকবার মন্দিরে। আর এই হচ্ছে মন্দির। টাইম এখন দুপুর 11:45, আর আমি বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দির থেকে। এবার আমার এখন উদ্দেশ্য, মানে আমার এখন ডেস্টিনেশন এখনকার জন্য সেটা হচ্ছে কলকাতা, আমার নিজের বাড়ি। তাই যদি কেউ মনে করেন যে ভিডিওটা এতটা অবধি দেখে স্টপ করে দেবেন, তাহলে স্টপ করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, যেটা আমিও চাইবো যে আপনারা লাস্ট অবধি দেখুন, তাহলে লাস্ট অবধি দেখতে পারেন। কারণ ফেরবার পথে কোথায় দাঁড়ানো যায়, কোথায় কী খাওয়া যায়, কেমন রাস্তা না রাস্তা, কতটা ট্রাফিক পাওয়া যায় এই সময়, সবই থাকবে ভিডিওর মধ্যে। তো চলুন আপাতত এগিয়ে যাই। এখান থেকে তো যেমন সবাই জানেন মোটামুটি 4.5-5 ঘন্টা লাগে। তো টাইম এখন হয়েছে 11:45। মোটামুটি যা রোদ্দুর আছে, আমার ঢুকতে ঢুকতে তো 5টা 5:30 বেরিয়ে যাবে, কারণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো। মোটামুটি আমি চলে এসেছি 17 কিলোমিটার। প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ প্রচণ্ড রোদ্দুর। তার মধ্যে সবচেয়ে যেটা বড় প্রবলেম হচ্ছে এখানে প্রচণ্ড রাস্তায় গাড়ির চাপ আজকে। মানে গাড়ি আমি এখানে 30-এর বেশি তুলতেই পারছি না। তার জন্য যারা হিমালয়ান চালান তারা জানেন যে হিমালয়ান কীরকম পরিমাণে হিট হয়ে যায়, তাই পা ফাগুলো জ্বলছে পুরো দমে। পৌঁছে গেছি আমরা এখন চাউলখোলা মোড়ে, কিন্তু এখানে প্রচণ্ড ট্রাফিক। তার জন্য আমি এখন নেমে এসেছি মাটির রাস্তাতে। এই যদি একটু কিছুটা ক্রস করে সামনের দিকে একটুখানি ট্রাফিকটা ছেড়ে উঠে যেতে পারি। আর এখান থেকে ডান দিকে 5 কিলোমিটার গেলে পড়ে যাবে মন্দারমণি। এখান দিয়ে আপনারা যদি অটো বুক করেন, যদি অটো বুক করলে আপনাদের নেবে 350 টাকা মন্দারমণি যাওয়ার জন্য। নর্মালি রাস্তাটা তেমন দেখানোর কিছু নেই, তারপরে যেমন বলছিলাম এই প্রচণ্ড ট্রাফিক। তো এইসব মিলিয়ে মিশে বেশি ভিডিও এই রাস্তার করছি না। আবার ঝিরে ঝিরে বৃষ্টিও পড়ছে। চলুন সামনের দিকে দেখি কতটা এগিয়ে যেতে পারি। যদি বৃষ্টি হয় তাহলে তো দাঁড়াতেও হবে আমাকে। চাউলখোলা ক্রস করে এখন আমি চলে এসেছি পিছাবনিতে। আর পিছাবনিটা ক্রস করার পরেতে, মানে পিছাবনি থেকে রাস্তাটা তুলনামূলক একটু চওড়া। চাউলখোলা অবধি যেমন একদম সরু রাস্তা, যার জন্য খুবই যেতে অসুবিধা হচ্ছিলো, কারণ বাস একদম মাটির রাস্তা নামিয়ে দিচ্ছিলো। কিন্তু পিছাবনির পর থেকে রাস্তাটা চওড়াতে আশা করিনি এরকম অসুবিধা হবে, কারণ আগেও আমি এসেছি, জানি যে এখান থেকে রাস্তাটা তুলনামূলক একটু চওড়া হয়ে যায়, বেশি নয় একটু চওড়া হয়ে যায়। কিন্তু সেই গরম প্রচণ্ড, গাড়িতে অলরেডি দেখাচ্ছে 42 ডিগ্রি। এসে গেছি দীঘা মোড়ে। আর যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে গেছিলাম সোজা নতুন মেরিন ড্রাইভ হয়ে। ওখান দিয়ে সোজা চলে গেলে রাস্তাটা চলে যাবে কাঁথির দিকে, কাঁথি মেন সিটির দিকে। আর আমি যাচ্ছি কাঁথি বাস স্ট্যান্ডের দিকে।
হচ্ছে মা নাচিন্দা কালীবাড়ি। মাকে প্রণাম জানাই, মা সব ভালো করো। বাদিকে আমার যাচ্ছে লোকাল ট্রেন, আর আমি দীঘা থেকে চলে এসেছি মোটামুটি 60 কিলোমিটারের মতন। যাওয়ার সময় এখান থেকে ডাব খেয়েছিলাম। ও বাবা গো, আরে ছাড় রে ভাই, ছাড়তে কি কষ্ট তোদের। হ্যাঁ মুখ ঢেকে নাও, মুখ ঢেকে নাও। হ্যাঁ গরুগুলো কিরম করে নিয়ে যাচ্ছে বেঁকিয়ে চড়িয়ে মরিয়ে। হ্যাঁ মুখটা ঢেকে নাও ভালো করে। হ্যাঁ ঢেকে নাও, ঢেকে নাও ভালো করে, ঢেকে নাও। একটু করে ভদ্রলোকের মতো নিয়ে যাও গরুগুলোকে। দুপুর 2টো আর ক্রস করছি নন্দকুমার। নন্দকুমার থেকে আমি যাব বাঁদিকে। মোটামুটি এখন অবধি অনেকটা কিলোমিটারে চলে এসেছি, কিন্তু আমার কিলোমিটারটা হঠাৎ করে 0 হয়ে গেছিলো, যার জন্য কারেন্টলি দেখাচ্ছে 89 কিলোমিটার এসেছি আমি। সে ঠিক আছে, অসুবিধা নেই। ঘড়িতে জানান দিচ্ছে সময় হয়েছে দুপুর 2:40, আর আমি ইন্ডিয়ান ফ্ল্যাগকে স্যালুট জানিয়ে এখন ক্রস করছি কোলাঘাট। মানে কোলাঘাট ব্রিজ না, যেটা কোলাঘাটের যে খাদ্য মেলা যেখানে বসে বলতে পারেন। বাদিকে হচ্ছে আমার শেরে পাঞ্জাব। আর যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা জানেন আমি নর্মালি খুব একটা শেরে পাঞ্জাবের দিকে দাঁড়াই না, কারণ এখানে পার্কিংয়ের ইস্যু থাকে। তাই আমি সামনে কোলাঘাট ব্রিজ ক্রস করে গিয়ে ঘোষে দাঁড়াবো। যদিও এখন প্রচণ্ড রোদ্দুর, জানি না কোথায় ছাওয়া পাবো না পাবো। ঘোষেতে আমার দাঁড়ানোটা হলো না, কারণ ঘোষেতে প্রচণ্ড রোদ্দুর আর কোনো জায়গায় কোনো রকম কোনো ছাউনির ব্যবস্থা নেই। কাটা বলছে টাইম হয়েছে এখন বিকেল 4:28, আর আমি পৌঁছে গেছি বালি ব্রিজে। আমি জার্নি স্টার্ট করেছিলাম দীঘা থেকে নিয়ার অ্যাবাউট আপনার 12:30টার মতন। ঠিক আছে, 4 ঘন্টার মধ্যে কলকাতা ঢুকে গেছি। বাদিকে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির, আর রাইট নাও আমি আছি বালি ব্রিজে। সো অবশেষে পৌঁছে গেছি বাড়িতে। আশা করি ব্লগটা আপনাদের ভালোই লেগেছে। কেমন লাগলো না লাগলো কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। আর যারা নতুন হয়ে চ্যানেল নেন তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনের সঙ্গে। তখন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।